যা কিছু আছে তোমরা দেখো আর না দেখো, তোমরা দেখো আর না দেখো, যা কিছু আছে সব কিছু 24টা ঘন্টা আমি আল্লাহর তাসবিহ পাঠ করে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আসমান এবং জমিন, নবমণ্ডল, ভূমণ্ডলের ভিতরে যাহা কিছু আছে, গাছপালা, তরুলতা, পোকা মাকড় থেকে শুরু করে যাহা কিছু আছে, যেগুলি আমাদের চোখে পড়ে আর না পড়ে, আমরা দেখতে পাই আর না পাই, সব কিছু আমি আল্লাহর তাসবিহ পাঠ করে 24টা ঘন্টা কোনো সময়ের জন্য মুখ বন্ধ রাখে না। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইউনূস রে শোনো, এই 8000 মাইল পানির গভীরে বালুকা রাশির সাথে এমন কতগুলা কীট পতঙ্গ আছে, যেই কীট পতঙ্গগুলাকে খালি চোখে মানুষ দেখতে পারবে না, যেই কীট পতঙ্গগুলাকে দেখার জন্য হলেও দূরবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়। এই বালুকা রাশির সাথে যেই ছোট্ট ছোট্ট কীট পতঙ্গগুলি আছে, ওই কীট পতঙ্গগুলিও আমি আল্লাহর নামে তাসবিহ পাঠ করে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সমুদ্রের ভিতরে বালুকণার সাথে লাগা এমন কীটপতঙ্গ, যেই কীটপতঙ্গগুলি দেখতে গেলে সাধারণ দৃষ্টিতে দেখা যায় না, দূরবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়, এই বস্তুগুলি, এই জীবগুলিও আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করতেছে 24টা ঘন্টা। জোরে কোন সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের ভিতরে লেখছে যে আমরা গোলাপ ফুল সকলে ভালোবাসি, ঠিক কিনা? সুগন্ধ, সুন্দর দেখতে, সুদর্শন ফুল, এই গোলাপ ফুলকে আমরা মহব্বত করি, ভালোবাসি। তাফসীরের কিতাবের ভিতরে লেখছেন, এই সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এই আয়াতের তাফসীর লিখতে গিয়ে লেখেন যে এই গোলাপ ফুলের পাপড়িগুলি যখন শুকায়া যায়, তখন এই পাপড়ির ভিতরে রাশি রাশি চিকন চিকন একটু শিরা, উপশিরা দেখা যায়। এই শিরা উপশিরাগুলি পর্যন্ত 24টা ঘন্টা আল্লাহর তাসবিহ পাঠ করে জোরে কোন সুবহানাল্লাহ। এবার ইউনূস নবী মাছের পেটের ভিতরে পড়া শুরু করে দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই তাসবিহ পাঠ করতে থাকলেন, করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন এই মাছের পেট থেকে মুক্তি দিয়ে সাগরের কিনারায় পৌঁছে দিয়েছেন, এই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। জোরে কোন সুবহানাল্লাহ। এই আশুরার দিনে, এই 10 তারিখে ইউনূস নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেট থেকে পরিত্রাণ দান করেছেন, মুক্তি দিয়েছেন। তাহলে ইউনূস নবী মাছের পেটে গিয়ে আল্লাহকে ভোলে না, মাছের পেটে সাগরের অতল গভীরের ভিতরে বালুকা রাশির সাথে লাগা ছোট্ট ছোট্ট কীট পতঙ্গগুলিও আল্লাহ রাব্বুল আলামিনকে ভোলে না। আল্লাহ বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা কিছু দেখো সব কিছু আমি আল্লাহর তাসবিহ পাঠ করে। আবার পরক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, পৃথিবীতে যা কিছু দেখো, যা আছে, আসমান জমিন নবমণ্ডল ভূমণ্ডলের ভিতরে যা কিছু দেখো, সবগুলি আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করে, আমি আল্লাহর তাসবিহ পাঠ করে। কিন্তু ইন্নাল ইনসান, মানুষ এমন নাফরমান জাতি, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আমার আল্লাহ কোরআনের ভিতরে ডাক দিয়ে বলে, মানুষ একমাত্র নেমক হারাম, মানুষ হলো একমাত্র নেমক হারাম যে আমি আল্লাহর সাথে গাদ্দারি করে। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, সূরাতুল আদিয়াহ। আদিয়াতের ভিতরে আল্লাহ বলতেছেন যে, সেখানে আল্লাহ বললেন ওয়াল আদিয়াতি দাবহা, ওয়াও শব্দ দিয়ে শুরু করেছেন। তাফসীরের কিতাবে বলা হয় ওয়াও কসমিয়া, আল্লাহ কসম করে বলতেছেন ওয়াল আদিয়াতি দাবহা। এখানে আল্লাহ ধাবমান ঘোড়ার কসম করে বলতেছেন। এরকম করে কয়েকটা বস্তুর কসম করার পরে আল্লাহ বলতেছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয় মানুষ হলো নিমক হারাম, মানুষ হলো অকৃতজ্ঞ জাতি। এরা আমি আল্লাহর তাসবিহ পাঠ করতে জানে না, আমি আল্লাহর প্রশংসা করতে জানে না।
তা আমরা হলাম অকৃতজ্ঞ। কার কথা? কে বলেছেন? আল্লাহ। মানুষ একমাত্র আমি আল্লাহর সাথে গাদ্দারি করে, মানুষ একমাত্র আমি আল্লাহর সাথে বেঈমানি করে, আমি আল্লাহর নেয়ামত খাওয়ার পরে নাশুকরিয়া করে, এটা মানুষের স্বভাব। শুধু তাই নয়, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, শোনাম এ দুনিয়ার মানুষেরা, তুমি কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করতে পারো? ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানব মণ্ডলীরা, তোমরা শুনে রাখো, মা গররাকা বিরাব্বিকাল কারীম, আমি আল্লাহ এমন মহান আল্লাহ, আমি এমন মহান আল্লাহ। মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। তুমি কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করতে পারো? আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, অথচ আমি আল্লাহ তোমারে কত সুন্দর করে তৈরি করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, রে মানুষ শোনো, হে মানব মণ্ডলী শোনো, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, তুমি সেই মহান সৃষ্টিকর্তাকে কিভাবে অস্বীকার করতে পারো, কিভাবে বলতে পারো? আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, অথচ তাকিয়ে দেখো আমি আল্লাহ তোমারে কত সুন্দর করে তৈরি করেছি, কত সুন্দর অবয়ব আমি আল্লাহ তোমারে দান করেছি, কত সুন্দর দুইটা হাত আমি আল্লাহ তোমারে দিয়েছি, পৃথিবীতে বিচরণ করার জন্য, চলার জন্য আমি আল্লাহ তোমারে কত সুন্দর দুইটা পা দান করেছি। শুধু তাই নয়, তুমি তাকিয়ে দেখো এত সুন্দর করে আমি আল্লাহ পৃথিবী নামক এই গ্রহটারে এত সুন্দর করে আমি আল্লাহ সাজাইছি, এত সুন্দর ডিজাইন করেছি। এই ডিজাইন, এত সুন্দর দৃশ্য দেখার জন্য আমি আল্লাহ তোমারে কত সুন্দর দুইটা চোখ দান করেছি। শুধু তাই নয়, তুমি তাকিয়ে দেখো তামাম সৃষ্টি জগতের ভিতরে যত সৃষ্টি আমি আল্লাহ করেছি, যত সৃষ্টি আছে সেই সৃষ্টিগুলার ভিতরে তুমি তাকিয়ে দেখো আমি আল্লাহ তোমারে কত সুন্দর করে তৈরি করেছি। তোমার চাইতে আর কোনো কিছু এত সুন্দর করে তৈরি করি না। আমার আল্লাহ সূরাতুত তিনের ভিতরে বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ বলেন, একটা বস্তু নয়, চারটা বস্তুর কসম করে আমার আল্লাহ ডাক দি বলেন, শোনো, আমি আল্লাহ তোমারে পৃথিবীর সমস্ত সৃষ্টির মধ্যে, সৃষ্টিজীবের ভিতরে সব চাইতে সুন্দর করে আমি আল্লাহ মানুষকে তৈরি করেছি। লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ তোমারে সুন্দর করে তৈরি করেছি। আমার আল্লাহ সেটাই বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী